আসসালামু আলাইকুম। আহ, তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে সেট আপ করতে হয়, স্টেপ ডট আইও দিয়ে এটা কিভাবে সেট আপ করতে হয়। তো গত পর্বে দেখাইছিলাম যে ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইট কিভাবে ট্র্যাকিং করতে হয়। তো আজকে দেখাবো যে জিও4 স্কিমা দিয়ে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করতে হয়। আচ্ছা ভাইয়া, আমার আহ, কালকে এরিয়া নিয়ে কয়েকটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা, এখানে ইয়ার মধ্যে আমি তাহলে একটু বার করে জিনিসগুলো একটু দেখাই। আমি ভুলে গেছি। আপনার কি স্ক্রিন শেয়ার দিতে হবে? হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার দিতে হবে। আমি আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন আগে শেয়ার বার দেন, করি, আমি আমি বার করে স্ক্রিন। ওয়েবসাইটটা থাকলে দেখাইতে আর একটু সুবিধা হইতো। তো প্রথমে আমাদেরকে সার্ভার একটা কন্টেইনার বানাইতে হবে। আহ, তো এটা কিভাবে বানাই? প্রথমে অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিনে যাওয়ার পর এখানে যে প্লাস আইকন আছে না, প্লাস আইকন ক্লিক করার পর একটা সার্ভার কন্টেইনার বানাবো। তো এই নামটা কপি করলাম আমাদের সহজে বোঝার জন্য আর কি। তো এখানে নামটা দেন। এখানে আপনি সার্ভার কন্টেইনার নাম চেনার ক্ষেত্রে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এভাবে দিলাম, কোনো সমস্যা নাই। আর কন্টেনার হচ্ছে টাইপ কোনটা, এটা সার্ভার দিতে হবে। সার্ভার সিলেক্ট করার পর ক্রিয়েট করতে হবে। আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন এই যে কনফিগারেশন আছে, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে গুগল ক্লাউড দিয়ে, আর একটা স্টেপ ডট আই দিয়ে। তো স্টেপটাই সহজ। গুগল গুগল ক্লাউডে যদি অ্যাড করতে যান তাহলে আপনার ক্রেডিট কার্ড এটা যোগ করতে হবে। তো অনেক ক্লায়েন্ট আসলে এই ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলা দিতে চায় না। তো স্টেপটাই সহজ, আমরা স্টেপের মাধ্যমে সেট আপ করবো। প্রথমে এই কনফিগারেশন এটা কপি করে নেন। নেওয়ার পর স্টেপে যেহেতু ইউজ করব, স্টেপের অ্যাকাউন্ট আপনার আছে না? একটা ক্রিয়েট করে নেন, আছে এমনি একটা create করে নেন। আচ্ছা, এটা আমার ক্রিয়েট করা আছে, এটা আমার ক্রিয়েট করা আছে, সমস্যা নাই। এটা ক্রিয়েট করা হলে আপনি এরকম ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট কন্টেইনার। এখানে জাস্ট আপনার হচ্ছে যে সার্ভার থেকে এটা কপি করলেন, কোডটা কপি করলেন ম্যানুয়ালি, কোডটা এখানে দিবেন। আর কন্টেনার নাম কি হবে, এখানে আপনার নিজের নামও দিতে পারেন, বিজনেসের নামও দিতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা যে কোনো একটা দিতে পারেন। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটাই দিলাম, সমস্যা নাই। আর এখানে হচ্ছে সার্ভার লোকেশন কোনটা দেবেন। এটা ফ্রিতে আসলে এখানে অনেক সময় 3টা দেখায়, 4টা দেখায়, অনেক দেখায়, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এশিয়া হচ্ছে এশিয়ার মধ্যে তো আছে, এশিয়া এশিয়া তো এখানে, এশিয়া তো এখানে দেখলাম। 3টাই আছে, অনেক জায়গায় অনেকগুলো দেখায়, এখানে 3টা দেখাচ্ছে। তো এখানে যে কোনো একটা ইউজ করুন, কোনো সমস্যা নাই। আমি নেদারল্যান্ড বা ফ্রান্স ইউজ করলাম। তারপর এখানে ক্রিয়েট কন্টেইনার করলাম। এখানে ফ্রিতে হচ্ছে 10,000 ডাটা এরা দেয়। এটা হচ্ছে মান্থ, 1 মাসের সম্ভবত ফ্রি, ক্রিয়েট উইথ ফ্রি প্ল্যান। জিটিএম এখানে যে একটা ডোমেইন আমাদের প্রোভাইড দিচ্ছে, এখানে ডোমেইন নাম প্রোভাইড করছে। তো আমরা আপাতত এই ডোমেইনটা ইউজ করব। আর কাস্টম ডোমেইন যখন অ্যাড করব তখন এখান থেকে কাস্টম ডোমেইন অ্যাড করব, সেটা শেষে দেখাবো কিভাবে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয় হোস্টিং এ গিয়ে। তো আপাতত হচ্ছে এটা আমরা অ্যাড করে নেব কোথায়, অ্যাডমিনে গিয়ে। এটা কোথায় আছে, সার্ভার কন্টেইনারে আছে। সার্ভার কন্টেইনারে অ্যাডমিনে গিয়ে কন্টেইনার সেটিংস দেখতে পাবেন। এখানে গিয়ে অ্যাড ইউআরএল এটা অ্যাড করে নেবেন। তারপর এখানে সেভ দেবেন, বেশ। নেওয়ার পর এখানে আপনি ট্যাগে যাবেন। এখান থেকে সার্ভারের যে ট্যাগ এটাকে ক্রিয়েট করে নেই। এখান থেকে একটা টেমপ্লেটে যাবেন। টেমপ্লেট একটা ফেসবুকের যে অফিসিয়াল
কনভার্সন এপিআই এর জন্য অফিসিয়াল যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এখানে সার্চ দেন যে ফেসবুক। আচ্ছা, এখানে কি টিকটকের পাওয়া যাবে কনভার্সন এপিআই এর টেমপ্লেট? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। দেখেন টিকটক, এগুলো সবগুলো কি একই রকম, মানে এই এটার কনভার্সন? মধ্যে আমি হচ্ছে এই ছোট এটা আছে না, হুম এই যে হুম ছোট ছোট যে লোগো, এটা হুম। আমি ইউজ, আমি ক্লায়েন্টের জন্য এইটাই ইউজ করি, এটাই ভালো। ও এগুলো এটা স্টেপ থেকে প্রোভাইড, এটা টিকটক থেকে, এটা হচ্ছে দেখেন যে স্টার্ট থেকে কোম্পানি থেকে প্রোভাইড করছে। তো ওই টিকটক থেকে যেটা করছে কোম্পানি থেকে, সেটা আপনি ইউজ করবেন। বুঝতে পারছি। আমার এই জিনিসটা একটু দেখায়েন, যেহেতু মোটামুটি কাছাকাছি এগুলা টিকটকের যে ইয়াটা আচ্ছা, দেখাবো। এটা দেখাবো, এটা সমস্যা নাই, খুবই সিম্পল বিষয়। এখানে জাস্ট ফেসবুকের মতো ফেসবুকটা দেখাইলে আপনি এটাও বুঝতে পারবেন। তো ফেসবুকের ক্ষেত্রে ইউজ করবেন কোনটায়, এটাও আমি ইউজ করছি, এটাও ইউজ করছি, এই একটা আছে এটা ইউজ করিনি। তবে এই দুইটার মধ্যে এটাও ইউজ করছি, এটাও ইউজ করছি, তো প্রথমটা ইউজ করে দেই, সমস্যা নেই। সেকেন্ডটা ইউজ করেন, ওটা মনে হয় ফেসবুকের এটাও নাকি? ফেসবুকের, ওটা স্টেপের, ওটা স্টেপের ছিল। ও, তো এখানে চাচ্ছি দেখেন পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন, আর হচ্ছে ইভেন্ট। তো পিক্সেল আইডি এগুলো কোথায় পাবো, এগুলো হচ্ছে ইভেন্ট ম্যানেজারে পাবো। ইভেন্ট ম্যানেজারে টিকেটটা আগে বানাই নিই। টিকেটটা এখানে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ম্যাচ রিজেক্ট করে, আর একটা হচ্ছে জিএফওর স্কিমা দেয়। ইভেন্ট নেম ধরে যদি দেই, তাহলে আমরা যে যে ইভেন্ট গুলা ফেসবুকের কাছে পাঠাবো, ঠিক সেই ইভেন্ট গুলাই সার্ভার থেকে যাবে। যেমন আমরা যদি শুধু পার্সেস ইভেন্টটা দেই, পার্সেস ইভেন্টটা এখানে সিলেক্ট করব, যদি চেক আউট বা অ্যাড টু কার্ট দেই, অথবা পেজ পেজ বা, অর্থাৎ আপনি যে যে ইভেন্ট গুলা ফেসবুকের কাছে পাঠাবেন, সেই ইভেন্ট গুলা এখানে দিয়ে সেগুলাই যাবে। অথবা আরেকটা উপায় হচ্ছে জিএফওর স্কিমা দিয়ে, জিএফওর স্কিমা দিয়ে আপনি সবগুলা ইভেন্টই যাবে, যেগুলো মানে এটা আমি যেগুলো আপনি না, পাঠাতে এটা চান এই সেগুলো কথাটা যাবে। একটু আবার আমার একটু কাইন্ডলি একটু রিপিট করেন, আমি আসলে এই কথাটা মানে বুঝিনি। এখানে ফেসবুকের কাছে দুই ভাবে ডাটা পাঠানো যাবে। হুম 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 একটা হচ্ছে ক্লায়েন্ট নেম, যেটা হচ্ছে জিএফওর স্কিমা দিয়ে, আর একটা ইভেন্ট নেম, যেটা হুম হুম। আপনি ইভেন্ট নেম নাম ধরে আপনি সেন্ড করতে পারবেন। যেমন অমুক তমুক, আহ, দুইটা বা তিনটা এরকম আপনি দিলেন, এই দুই দুই তিনটা যাবে। তবে এখানে ইভেন্ট নাম দিতে হবে। ইভেন্ট নাম, যে যে ইভেন্ট নাম দিবেন সেই সেই ইভেন্ট গুলাই ইভেন্ট ম্যানেজার আপনার চলে যাবে। হুম হুম। বুঝতে পারছেন? কোনটা ভালো, কোনটা 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 ধরেন দিয়ে ধরেন এক্স্যাক্টলি ফাইন? ইভেন্ট নেম, ইভেন্ট নেম আসলে এটা দিয়ে দেওয়াই বেটার হবে। এটা দিয়ে দিলে আপনি কন্ট্রোল করতে, আপনার হাতে কন্ট্রোল থাকবে। আর যদি ক্লায়েন্ট নেম দিয়ে দেন, তাহলে আপনার হাতে কন্ট্রোল থাকবে না, সেক্ষেত্রে সবগুলা ইভেন্টই যাবে। এখানে দেখা যাচ্ছে অনেক আহ, যে ইউজার, বিভিন্ন কিছু ইভেন্ট যায়, আসলে আসলে ওই ইভেন্ট গুলো দরকার হয় না আমাদের। বুঝতে পারছেন? হুম হুম হুম। তো এইখানে আহ টিকেটটা, আচ্ছা, এই ইভেন্ট গুলা পাবেন কোথায়? এটা কি ওপেন হইলো? কতগুলো ওপেন হইলো? আচ্ছা, এখান থেকেও পাওয়া যাবে, সমস্যা নাই। আজকে তো লোড নিচ্ছে কেন? ট্যাগ ম্যানেজার এই আর জিএফওর এগুলো একটু লোড নিতে অনেক সময় দেখি একটু বেশি সময় নেয়, আর সব সময় এই নেয় যে না। ওই ইভেন্ট নেম গুলা যে এখানে দেখতে পারবেন, এখানে দেওয়া আছে। এখান থেকে আমি মার্ক করে দিলাম, এখানে কি কালার দেব? লাল, না এটা দেব, হলুদ কালার দেই, আর হচ্ছে ফন্ট গুলা বড় করে দিই। আর কালারটা দিব কি, লাল কালার দিয়ে দিলাম। হলুদ কালার, তো হালকা হলুদটা দেন, হালকা হলুদ মনে হয়
সম্ভব। এটাই, এটাই। এটা আপনি কপি করবেন এই আর আমরা যেই বিজনেসের জন্য পিক্সেলটা সেট আপ করতেছি সেখানে কিন্তু অ্যাড টু কার্ট নাই, তো অ্যাড টু কার্ট এখানে না থাকলে এটা দিব না, এটা দিব না। হুম, এটা কোনটা আসলো? ইভেন্টটা এই টিকেটটা বানানো যাবে, এখান থেকেও বানানো যাবে, আবার হচ্ছে এখান থেকেও বানানো যাবে, এক থেকে বানানো। টেক থেকেও বানানো যাবে, আবার টিকেট থেকেও বানানো যাবে। আচ্ছা। এখানে কাস্টম সিলেক্ট করবেন, এই যে কালো কালার যে কাস্টমটা এটা। হুম, আর এখানে ইভেন্ট নেম সিলেক্ট করবেন যদি আপনি ইভেন্টের নাম ধরে ধরে সেন্ড করতে চান। আর এখানে হচ্ছে কন্টেন্টস হবে ম্যাচ রিজেক্ট, ম্যাচ রিজেক্ট দিবেন। আর এখানে যে প্রকারটা এখানে এইটা বাদ দিবেন, বাদ দিলেন, ঠিক আছে। আর এখানে এখানে যার নাম আছে থাক, সমস্যা নাই, ওটা ম্যাটার করে না। তো এখন ট্যাক্সে যাই, ট্যাক্সে যাওয়ার পর যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেই টেমপ্লেট দিয়ে আমরা এখন একই কাজগুলো চালাই দেবো। টেমপ্লেটটা কোথায়? ওই তো এই কনভার্সনে ক্রিয়েটেড, এটা নাকি? এটা কনভার্সন লিঙ্কার হয়ে গেল এটা, যেটা। তো এখানে পিক্সেল আইডিটা দেই। ইভেন্ট ম্যানেজার কোথায় গেল? সব চলে গেছে। ব্রাউজার সাইডেও কিছু নতুন ভেরিয়েবল তৈরি করতে হবে, এগুলো শিটে দেওয়া আছে, সমস্যা নাই, আপনি পাবেন এখান থেকে। রেকর্ডিং কি চালু আছে? হ্যাঁ চলছে। আপনি আমার স্ক্রিন দেখতেছেন না? এখানে ডান ডান পাশে কোনায় একদম দেখতে পাবেন না, দেখেন। টাইম অফ অবস্থায় আছে। আমি আমার এখানে দেখা যায় আর কি, মানে 6 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত এরকম। এক জায়গার মধ্যে স্টিল হয়ে রয়েছে, এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা এটা কি? হুম, এই তো এখন তো আসছে। এখান থেকে এখান থেকে কি কি আমাদের নিতে বলছে? পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন, ইপি অ্যাক্সেস টোকেন আর টেস্ট ইভেন্ট কোড। পিক্সেল আইডি বা ডাটাসেট আইডি নিলাম, এরপর নিতে বলছে হচ্ছে অ্যাক্সেস টোকেন। তো এটা কোথায় পাবো? এই যে ইভেন্ট ম্যানেজারের সেটিং থেকে একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে করতে এখানে আপনি দেখতে পারবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো এটার উপর চাপ দেওয়ার সাথে সাথে একটা অ্যাক্সেস টোকেন বানাবে, সেই অ্যাক্সেস টোকেনটা কপি করবেন, দেন এখানে পেস্ট করে দেবেন। এরপর টেস্ট ইভেন্ট কোড কোথায় পাবেন? এটা এই টেস্ট ইভেন্টে যাবেন। টেস্ট ইভেন্টটা হয় হয় কি, এটা প্রত্যেক 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়। তো আপনি যখন টেস্ট করতে যাবেন তখন দেখবেন যে অনেক সময় সার্ভার থেকে এখানে ডাটা আসতেছে না। তো এটা আসতে না আসার কারণ হচ্ছে এই টেস্ট ইভেন্ট। এখানে ইভেন্ট ম্যানেজারে আসবেন, টেস্ট ইভেন্ট কপি করবেন, আর এইখানে এটা রিপ্লেস করে দেবেন, ব্যাস এতটুকুই। আর এখানে টিকেটটা ধরাই দিবেন, টিকেটটা বানালাম এটা, এই এখানে আমাদের কাজ শেষ। এখানে যা নাম আছে তাই, সমস্যা না। সার্ভার কন্টেনারের কাজ আপাতত এতটুকুই, এর বাইরে আর কোনো কাজ নাই এখানে। এখন কাজ করতে হবে ব্রাউজার কন্টেনার। ব্রাউজার কন্টেনারে কিছু নতুন ভেরিয়েবল তৈরি করতে হবে, যেটা গত ক্লাসে বানানো হয়নি। সেটা একটা হচ্ছে ইভেন্ট, ইভেন্ট টাইম, যেটা টাইম ধরে রাখে।
যেগুলো হচ্ছে আপনার এরকম কোডিং এর ভেরিয়েবল তৈরি করতে হবে, সেগুলো আপনি কোনটা নেবেন? কাস্টম জাভাস্ক্রিপ্ট নেবেন। তো এখন এর জন্য আমাদেরকে প্রথমে কি নিতে হবে? যেহেতু জিএ4 এর স্কিমাতে আমরা ডাটাগুলো সাইন করব, সেহেতু জিএ4 এর ট্যাগটাই আমাদের ইউজ করতে হবে, টেমপ্লেট। তো এর জন্য এটা কি ওয়েব কন্টেনার করতেছেন এখন যেটা করতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব কন্টেনারে সার্ভার যে ট্যাগগুলা, ওয়েব কন্টেনারে সার্ভার ইভেন্টগুলা তৈরি করতেছি। না তো না না, প্রথমে আমাদের ওয়েব কন্টেনারের ভিতরে করতেছেন না সার্ভার কন্টেনারের ভিতরে করতেছেন এখন যেটা করতেছেন আর কি? এই এই যে এই ওয়েব কন্টেনার, বাম পাশে দেখেন যে ওভারভিউ, ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল। ওটা ওয়েব আর সার্ভার কন্টেনার হইলে এখানে আপনার হচ্ছে ক্লায়েন্ট ট্রান্সফরমেশন, এই দুটা অতিরিক্ত দেখাবে। হুম হুম, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এখানে ট্যাগ দিতে হবে, যেটা গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করলে ওইখান থেকে পাওয়া যায়। তো আমরা এটা ক্রিয়েট করলাম না, যেহেতু আমাদের গুগল অ্যানালাইটিক্স নেই। তো আমরা এমনিতে একটা ডেমো দিলাম আর কি। আহ, এখানে চেঞ্জ করে দিলাম এখানে। মানে এটা যে এতটুকু। কোনো কিছুই দেওয়া যায়? হ্যাঁ, এটা যেহেতু আমরা গুগল অ্যানালাইটিক্স এর ডাটা এখন পাঠাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এমনিতে ফেক একটা দিলেই হবে। তো ফেক দিলেন, ঠিক আছে, এই ফেকটা সব সার্ভার ইভেন্টের ভিতরেই দিতে হবে, নয়তো কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে ফেক দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা ভেরিয়েবল বানাই নেই। ভেরিয়েবলটা হবে কনস্ট্যান্ট ভেরিয়েবল। অরিজিনাল দেওয়ার কোনো ইয়া নেই, স্কোপ নেই? আছে, ওটা গুগল অ্যানালাইটিক্স এর প্রপার্টি সেট আপ করতে হবে, ক্রিয়েট করতে হবে, ওটা একটু সময় লাগবে আর কি। তো এটা দেখালাম না, যদিও মানে ক্রিয়েট করা সহজ, তবুও এখন দেখালাম না আর কি। আচ্ছা, এটা হচ্ছে জি4 আইডি দিলাম, দেন বুঝতে সহজ হবে। আর এখানে টিগার কি হবে? টিগার অল পেজ, যেহেতু এটা অল পেজ। আর এখানে কনফিগারেশন কিছু সেটিংস দিতে হবে। শেল ইভেন্ট, কি কি ইভেন্ট দিতে হবে সেটা দেখা যাক। এখানে দিতে হবে যে ইভেন্ট আইডি দেওয়ার মানে হচ্ছে ডুপ্লিকেশন। এখান থেকে যখন ডাটাগুলো পাঠাবে, সার্ভার থেকেও পাঠাবে, ব্রাউজার থেকেও পাঠাবে, সেই দুই দুই ডাটা এক জায়গায় হয়ে তখন ডুপ্লিকেশন হবে। তো ইভেন্ট আইডি একটা দিতে হবে, আর কুকিজ গুলা দিতে হবে, এফবিপি আর এফবিসি, আর হচ্ছে ইভেন্ট টাইম দিতে হবে, যেটা কিছুক্ষণ ক্রিয়েট করলাম, আর ফার্স্ট পার্টি কুকি ট্রু দিতে হবে। তো এখান থেকে দেখ, আপনি কপি করবেন আর পেস্ট করবেন, এখান থেকে কপি করবেন আর পেস্ট করবেন। আচ্ছা, এতটুকু। আচ্ছা, ইভেন্ট আইডি কি হবে? আমরা উম, গত ক্লাসে দেখছিলাম যে ইভেন্ট আইডি নামে একটা হচ্ছে ভেরিয়েবল তৈরি করেছিলাম। তো আপনি এখানে সহজে একটা মানে ভেরিয়েবল গুলো আনতে পারেন, অথবা প্লাস আইকন থেকে আনতে পারেন। তা আমি যেটা ইউজ করি আর কি, এখানে শিফট চেপে দুইটা সেকেন্ড ব্র্যাকেট চাপবেন, দেওয়ার পর এবার হচ্ছে ইভেন্ট আইডি লিখবেন। এখানে ইভেন্ট লেখার সাথে দেখেন এই যে ফেসবুক ইভেন্ট আইডি, তো এটা দিবেন। এবার হচ্ছে এফবিপি দিতে হবে, এটাও সেম, শিফট চেপে এফবিপি দিলেন, এফবিপি আসলো। এগুলো ওই আগে গতকালকে আমি ক্রিয়েট করছি যে ওগুলা না?
হ্যাঁ, তৈরি করা ছিল। আর এখানে ইভেন্ট টাইমের আমরা কি দিয়েছিলাম, ইভেন্ট টাইমে দিয়েছিলাম। আর এখানে ফার্স্ট পার্টি কুকিজ কালেকশন, এটা কি হবে, ট্রু দিতে হবে, এখানে ট্রু দিতে হবে। আর আরেকটা দিতে হবে, সেটা হলো এখানে দেওয়া নাই নাকি, এখানে আরেকটা কি দিতে হবে জানেন, সেটা হচ্ছে এখানে হলো সার্ভার কন্টেনার, যেহেতু যে সার্ভার স্টেপে যে সার্ভারটা হচ্ছে ডোমেনটা ক্রিয়েট করলাম, এখানে দেওয়া হয়নি। এখানে আচ্ছা, এখানে আমি লিখিনি সার্ভার কন্টেন্ট। তো এখানে যে সার্ভার ইউআরএলটা আছে, এখানে এটা দিতে হবে। আর এখানে ভ্যালুতে কি হবে, এখানে স্টেপে যে ডোমেনটা আমাদের প্রোভাইড করছে, এই যে ডোমেন, এই ডোমেনটা আমাদের এখানে দিতে হবে। তো এই ছিল হচ্ছে সার্ভারের যে কানেকশন ট্যাগ ইভেন্ট, যে ইভেন্টের থ্রু, যে ইভেন্টের মাধ্যমে ডাটাগুলা সার্ভার কন্টেনারে যাবে, সার্ভার কন্টেনার থেকে ইভেন্ট ম্যানেজারে যাবে। সেই ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে এটার নাম আপনি দিতে পারেন যে সার্ভার পেজ ভিউ, দিলেন। তো এখন আমাদের ভিউ কন্টেন্টের সার্ভার ট্যাগ বানাইতে হবে। তো এটার জন্য আমরা যে আগে যে ট্যাগটা মানে টেমপ্লেটটা নিলাম, ওইটা ইউজ করবো না। এবার হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর যে টেমপ্লেট, এইটা ইউজ করবো। এটার মেজারমেন্ট আইডি কি, যেই আমরা হচ্ছে যে পরে আইডি যেটা দিলাম না, সেটাই হচ্ছে মেজারমেন্টের আইডি। তো এটা যে পরে আইডি নামে এটা নাম ছিলাম না। হ্যাঁ। আর এখানে ইভেন্ট নেম কি হবে, ইভেন্ট নেম আসলে যেহেতু হ্যালো। এগুলা মানে নাই। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আগের কথাটা আসে নাই, কি নেই? হ্যালো। হ্যাঁ ভাই, আগের কথাটা আসে নাই, কি নেই বলছেন? এখানে ইভেন্ট নেম কি হবে? হুম হুম। আচ্ছা, ইভেন্ট নেম আমরা কি দেবো এখানে, যেহেতু ভিউ কন্টেন্টের জন্য ইভেন্টটা বানাচ্ছি, তো এখানে ভিউ কন্টেন্টের ডাটা লেয়ারে যেভাবে দেখায় সেই ইভেন্টটা দিতে হবে। তো এটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, মার্ক করা আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। ভিউ আইটেম নেবেন আর কি। এটার নাম দিলেন সার্ভার ভিউ কন্টেন্ট। আর এখানে যে প্যারামিটার গুলা দিতে হবে সেগুলা দিয়ে নেই দেখি। ইভেন্ট আইডি প্রথমে দিতে হবে ডিডুপ্লিকেশনের জন্য। এরপর এফবিপি, সহজ। আজকে আজকে আমি যেগুলা দেখাচ্ছি না, এগুলো একটা বানায়, একটা যদি আপনি বুঝতে পারেন, আপনি সবগুলা বুঝতে পারবেন। একটা বুঝতে পারলে সবগুলা তৈরি করতে পারবেন, সবগুলা শীট থেকে জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন এখানে। ভ্যালু কারেন্সি আইটেমস দিতে হবে না, এটা আসলে ফেসবুকে না দিলে হবে, তবে এই আইটেমস জিএফোর এর ক্ষেত্রে দিতে হয়।
GA4টা একটু শেষে একটু ইয়া করে দিয়ে এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। আচ্ছা, জিওবো সেটআপ কিভাবে করতে হয় ওটা আমি দেখাবো আপনাকে। তো ইভেন্ট প্যারামিটার দিলাম, এখন এর ভ্যালুগুলো দিতে হবে, ইভেন্ট আইডি দিতে হবে। তো দেন ইভেন্ট আইডি মানে সহজে খুঁজে পেতে মানে যদি আগে হচ্ছে ভেরিয়েবল গুলা তৈরি করা থাকে তাহলে সহজেই খুঁজে পেতে পারেন। শিফট চেপে দুটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপর আপনার হচ্ছে কাঙ্ক্ষিত সেই ভেরিয়েবল নামটা দিবেন। ফার্স্ট পার্টি এটা টু দিবেন, ম্যানুয়ালি এভাবে লিখে দিবেন। আর কন্টেন্ট টাইপ কি, বিজনেসটা কি, বিজনেসটা যেহেতু ই কমার্স প্রোডাক্ট হবে সেহেতু কন্টেন্ট নেম দিবেন। আইটেম নেম সম্ভবত দিয়েছিলাম এখানে, আইটেম নেম মানে কন্টেন্ট নেম। কন্টেন্ট আইডি, আইটেম আইডি, আইটেম আইডি দিবেন। আর ভ্যালুটা হচ্ছে প্রাইস, আইটেম প্রাইস। কারেন্সিটা কি হবে, কারেন্সি নামে ভেরিয়েবলটা। তো সার্ভারের যে ভিউ কন্টেন্ট ইভেন্টটা এটা বানানো শেষ, সেভ দিয়ে দেন। তো চলুন দেখা যাক যে ভিউ কন্টেন্ট এটা আসলে কাজ করতেছে কিনা। আচ্ছা, একটা সাবমিট দিয়ে দেন প্রথমে। সার্ভার কন্টেইনার যেটা, এটা সাবমিট দিয়ে দেন। তো এটা টেস্ট করবেন কিভাবে? প্রথমে এক পাশে আপনার হচ্ছে সার্ভার কন্টেইনার যেই ট্যাবটা রাখবেন, আরেক পাশে ব্রাউজার কন্টেইনার ট্যাবটা রাখবেন। প্রথমে সার্ভার কন্টেইনার ট্যাবটা প্রিভিউ দিবেন, প্রিভিউ দিয়ে এটা এইভাবে থাক, আর কিছু করা লাগবে না। তারপর ব্রাউজার কন্টেইনার ট্যাবটা প্রিভিউ দিবেন। তো এটা প্রিভিউ হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রিভিউ হয়ে গেছে। তো দেখা যাক, এখানে সার্ভার থেকে একটা ডাটা যাওয়ার কথা, যে ব্রাউজার থেকে গেছে, পেজ বিল্ডার সার্ভার থেকে একটা ডাটা যাওয়ার কথা। দেখি এটা যায় কিনা। আচ্ছা, একটা প্রোডাক্ট ভিউ করি।
আচ্ছা, এখানে সার্ভার থেকে ডাটা আসতেছে না, আরেকবার চেক দিতে হবে। পিক্সেল আইডি, টেস্ট অ্যাক্সেস টোকেন আর টেস্ট আইডি। এটা ঠিক আছে। ভাই এখানে মনে হয় সার্ভারের এসটা বড় হাতে রয়েছে, এই জন্য মনে হয় এরকম কোনো কিছু হতে পারে। সবগুলা ছোট হাতের, কিন্তু সার্ভারের এসটা বড় হাতের ওই কোডের মধ্যে। এখানে হুম, এস, সার্ভার কন্টেনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিনিসটা আমি বলছিলাম প্রথম অবস্থায়, জানি না। হ্যাঁ, এখানে এসটা ছোট হাতেরই হবে, দেখেন দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন উঠছে, দেখছেন? এখানে ছোট হাতের বড় হাতের দিলেও সমস্যা করায়। হুম, আমি ওই সময় আপনার এটা বলছিলাম, মনে হয় খেয়াল করেন। শুনতে পাইনি তখন আসলে। তো আবার একবার প্রিভিউ দিয়ে দেখি। এখানে এগুলা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিই। আচ্ছা, এটা প্রিভিউ হয়ে গেছে। প্রোডাক্ট ভিউ করি। তো দেখি, এই যে এখানে আসছে পেজ ভিউ, দেখেন ডিডুপ্লিকেশন হয়েছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকেও ডাটা আসছে। হুম, আচ্ছা, এই যে ভিউ কন্টেন্ট, এটা ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে। ডাটাগুলো যদি দেখি, এখানে কি কি ডাটা আসছে? ভ্যালু আসছে, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, আইটেম ক্যাটাগরি আসছে, স্কিল আসছে, সবগুলো আসছে, কিন্তু ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে। তার মানে ব্রাউজার কন্টেনার যেটা, সার্ভারের জন্য ব্রাউজার যে ট্যাগ বানালাম, আর হচ্ছে পেজ ভিউর জন্য, এই দুটো কাজ করছে। যে এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে। ইয়েটা কাজ করছে, ওই হোয়াটসঅ্যাপ বাটনের যে ইয়েটা। না, ওটা এখনো মানে সার্ভার থেকে দেওয়া হয়নি। ওটা কি আপনি সার্ভার থেকে দেখতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, তাহলে এইটা দিয়ে একটা, তাহলে এখানে ট্রিগারেও চেঞ্জ করতে হবে। ট্রিগারে কি দিছিলাম? কাস্টম, কাস্টম হোয়াটসঅ্যাপের জন্য কোথায়? এখানে, এখানে আপনি ট্রিগার ইভেন্টে যেটা দিবেন, এখানে সেটা দিতে হবে। এটা কন্টাক্ট দিছিলাম না, হুম হুম। এইখানে সার্ভারের জন্য একটা বানাই তাহলে। মেজারমেন্ট আইডি,
জুমের মধ্যে রেকর্ড করতে পারেন যদি এটাতে সমস্যা হয়। রেকর্ড রেকর্ড না থাকলে তো মানে বোঝা যায় না। এখন করতেছেন, এখন মানে বুঝছেন 2 মিনিট পরে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কিন্তু। তবে আচ্ছা যাই, কতক্ষণ চলে দেখি। হোয়াটসঅ্যাপে একটা কন্টাক্ট নামে দিছিলাম, তো এখানে এখানেও আগের কন্টাক্ট। গুলো কি রেকর্ড আছে? আগের গুলো রেকর্ড আছে? রেকর্ড হয়েছে আগের গুলো? হ্যাঁ, রেকর্ড না হলে সমস্যা নাই, বিগিন চেকআউটটা দেখাবো যে সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে ডাটা, এতটুকুই দেখানো হয়েছিল। তো এখানে যে কন্টাক্ট দিলাম ইভেন্ট নেম, এটা 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 কোথায় দিতে হবে? এটা সার্ভার যে কন্টেইনার আছে, এই কন্টেইনারে এসে এখানে আপনার এই যে আপনি শেষেও দিতে পারেন, সমস্যা নাই। এখানে একটা ওই যে কি বলে এটাকে, বাংলায় দাড়ির মতো, এটাকে কি বলে দাঁড়িয়ে এমনি ইংলিশ কি বলে ওটা খেয়াল নাই। এটা জানি না আসলে। তো এটা টিয়ারটা এখানে ধরাই দিলেন। এটা এটা কি বাংলা ফন্ট আনি ওই দাঁড়িটা দেন? বাংলা ফন্টের কিবোর্ডে বাংলা ফন্ট আনি ওই দাঁড়িটা দেন নাকি? মানে এই দাড়িটা হচ্ছে যে এটাকে বলে, কই গেল এই যে হ্যাঁ, আমি 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 বুঝতে পারছি, মানে বলি যে এটা কি আগে কন্ট্রোল অল্টার বি দি বাংলা ফন্ট আনেন, বাংলা ফন্ট আনি এই না দাঁড়ি না না দিন। না, তো শিফট শিফট চেপে এটা শিফট চেপে আনি আর কি। বাংলা শিফট ফন্ট না, ইংলিশ দিয়ে দিতে হয়। শিফট কি শিফট শিফট স্পেসিফিক কোনটা দেন? ব্যাক স্পেস, ব্যাক স্পেসের নিচে যে ইয়াটা আছে, কি বলে এটাকে, শিফট ব্যাক স্পেস ওর নিচে যে একটা হচ্ছে বাটন আছে না, ইন্টার নাকি? ইন্টারের উপরে যেটা। ইন্টার উপর শিফট ব্যাক স্পেস এরকম শিফট ব্যাক স্পেস। না, এটা আমি আপনাকে দেখাবো নি এক সময়। কিবোর্ড ইয়া করে সার্চ দেন, কিবোর্ড কম্পিউটার কিবোর্ড থেকে সার্চ দেন। আচ্ছা, এখানে ইভেন্ট আইডি দিতে হবে। বড় একটা অংশ রেকর্ড হয়নি, 38 মিনিট। না, মূল যে অংশগুলো এগুলা রেকর্ড হয়েছে। তো এখানে একটা এটা কি দিতে হবে এখানে, এখানে আপনি ইভেন্ট আইডি যে আহ, কোথায় গেল সেটা, ইভেন্ট আইডির জন্য ভেরিয়েবলটা দিবেন। এতটুকু দিলেই হবে আমার মনে হয়। হোয়াটসঅ্যাপে আর কিছু দিতে হয় না, হোয়াটসঅ্যাপ তো একটা জাস্ট একটা ক্লিক যাবে, এতটুকুই যাবে। মানে ডিডুপ্লিকেশন করার জন্য আর কি। এখানে এটা দিলেন, আর টিকারে আপনি কি দিবেন, হোয়াটসঅ্যাপ যে টিকারটা বানাইছিলেন এটা দিবেন, এতটুকুই। আর কি দিবেন এখানে, ফার্স্ট পার্টি কুকি যেগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আইবিপি এফবিসি এগুলো দিতে পারেন, সমস্যা নাই। তো এতটুকুই আর কি। এটা নাম দিলেন যে সার্ভার, সার্ভার থেকে হোয়াটসঅ্যাপ। তো এরপর হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড টু কার্ট নাই, সেক্ষেত্রে অ্যাড টু কার্ট ইভেন্টটা দিলাম না। আর যদি যে ওয়েবসাইটে অ্যাড টু কার্ট থাকবে, তো এটা সহজ। ঠিক আছে, ট্যাগটা শুধু কপি করবেন। কিভাবে দেখাইছিলাম, আবার দেখাই দেই। এভাবে আসার পর এখানে কপি করবেন, এর নাম চেঞ্জ করে দিবেন। আর ইভেন্টের নাম এখানে হচ্ছে অ্যাড টু কার্টে যেটা আছে শিটে, এই যে অ্যাড টু কার্ট যেটা আছে,
এটা দিবেন আর হচ্ছে ট্রিগারটাই এখান থেকে চেঞ্জ করে দিবেন একটু কাট। ট্রিগারও বানানো হয় না, ট্রিগার এখান থেকে বানাতে পারবেন যে প্লাস আইকনে গিয়ে আপনার জি জি মানে যে টিমটা প্রিভিউ দিলেন, তো প্রিভিউ ধরে নেন এটা অ্যাড টু কার্ট, তো অ্যাড টু কার্ট এই ইভেন্টটা কপি করবেন, কপি করার পর ধরে নেন আর কি এখানে যে কাস্টম ইভেন্ট আছে, এই যে এখানে যে অ্যাড টু কার্ট, এটা মানে শ্রীপুরের যে স্কিমে যায় সেটাই। তো এখানে নাম দিলেন, সেভ দিলেন, অ্যাড টু কার্ট হয়ে গেল। আমি আর সেভ দিলাম না, আর এটাও সেভ দিলাম না। এতটুকু তো বুঝছেন যে এখানে ভিউ কন্টেন্ট ট্যাগটা কিভাবে কপি করে অ্যাড টু কার্ট বানাতে হয়। জি। আচ্ছা, তো এতটুকু তো বুঝছেন যে ভিউ কন্টেন্ট সার্ভারে ভিউ কন্টেন্ট ইভেন্টটা অ্যাড টু কার্ট ইভেন্টে কিভাবে কপি করতে হয়। তো এবার হচ্ছে ভিউ কন্টেন্ট শেষ। এবার যেহেতু অ্যাড টু কার্ট নাই, এবার চেক আউটটা বানাই নেই, এইটা পজ করে দেওয়ার দরকার নাই। সার্ভারে ভিউ কন্টেন্ট থেকে কিভাবে চেক আউট বানাই, আহ, ওই একই সেম ভাবে। এখানে শুধু আপনার আইটেম নাম, আইটেম আইডি আর টোটাল ভ্যালু তিনটা জায়গায় চেঞ্জ হবে। টোটাল ভ্যালুতে কি হবে, মানে ভ্যালুতে কি হবে, টোটাল ভ্যালু হবে। আর আগে ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্টে দিছিলাম কি শুধু আইটেমের আইডি, আইটেমের নেম, আইটেমের প্রাইস। মানে এই যে যেমন এটা একটা প্রোডাক্ট ভিউ করছিলাম, তো একটা প্রোডাক্টের আইটেম এটা, একটা প্রোডাক্টের নাম এইটা, একটা প্রোডাক্টের প্রাইস এটা। যখন মাল্টিপল প্রোডাক্ট ভিউ করব, ভিউ করে সেটা অ্যাড টু কার্ট করে চেক আউটে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাদের মাল্টিপল প্রোডাক্টের কিন্তু টোটাল ভ্যালুটা লাগবে। তো একটা প্রোডাক্টের ভ্যালু এটা, আর তখন টোটাল যদি দুইটা, এটারই দুইটা হয়, টোটাল প্রাইসটা হবে কিন্তু এখানে এখানে দেখাবে। সেটা সেটা কিভাবে নেবো, ই কমার্স ডট ভ্যালু, এই টোটাল ভ্যালুর যেটা যদি বানানো থাকে তাহলে এখান থেকে নিবো, আর যদি না বানানো থাকে তাহলে নতুন করে বানাইতে হবে। না বানানো আছে ই কমার্স ডট ভ্যালু, কারেন্সি এটাই থাকবে। আর হচ্ছে কন্টেন্ট আইডির ক্ষেত্রে সিজিএস দিয়ে যে বানাইছিলাম কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেমের ক্ষেত্রে এটাও সিজিএস দিয়ে বানাইছিলাম, সরি কন্টেন্ট নেম হবে এখানে। আর বাদ বাকি যা আছে এখানে তাই হবে, আর টিকারটা চেঞ্জ করে দিতে হবে। বেশ, এটা হয়ে গেল। আহ, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। সরি ভাই, আমার তো এখন সার্ভারে চেক আউট ট্যাগটা বানানো হয়েছে, এই ট্যাগটাকে আমরা আমরা এখন হচ্ছে পার্সেস ট্যাগে নিয়ে যাব কপি করে। আহ, এখানে পার্সে দিতে হবে। এখানে যা আছে তাই থাকবে, শুধু এখানে ইউজার ইনফরমেশন গুলো একটু অ্যাড করে দিতে হবে। ইউজার ইনফরমেশন কোথায় পাবো? ও আরেকটা বিষয়, সেটা হলো এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে নতুন করে।
ট্রানজেকশন আইডি দেবো, আর ভেরিয়েবল তো বানানো আছে তাই না? ভেরিয়েবল বানানো আছে। এখানে যে ইউজার ইনফরমেশন আসবেন, আসার পর থেকে এখানে ইউজার ইনফরমেশন গুলো দিতে হবে। তো দেখি আমরা সেটি যাই। আচ্ছা, একটা পারচেস করি, এখানে পারচেস করে ডাটাগুলো নিয়ে নিই। এটা অর্ডার করতে হবে। তো যেহেতু বাংলাদেশি ওয়েবসাইট, এখানে ইনফরমেশন যত কম রাখা যায় ততই ভালো, কারণ বাংলাদেশি মানুষ তো অলস, তারা এত কিছু এখানে দিবে না, হুম, শুধু পারচেসটা হলেই হলো। হুম, আর বাইরের দেশের ওয়েবসাইট গুলাতে তো জানেনই, সবকিছু না নিয়ে ওইখানে আবার সিস্টেম রাখে যে আপনি ওয়েবসাইটে যদি লগ ইন না করেন, অনেক ওয়েবসাইটে রাখে এরকম, অনেক বিজনেস ওনার, যদি লগ ইন না করেন তাহলে আপনি পারচেস করতে পারবেন না, সার্ভিসটা নিতেই পারবেন না। আপনার মেইন যে ডাটাগুলাই, এগুলো হচ্ছে ওনাদের হচ্ছে আলাদাভাবে ওরা কাউন্ট করে রাখে। তো এটা যেহেতু বাংলাদেশে একটা অর্ডার করে নেই, ইউজার ইনফরমেশন তিনটা আছে, তিনটাই আমরা দেবো। বাইরে দিতে চাইলে দিতে পারবো না, তখন ডাটা যাবে না, তখন কোয়ালিটি স্কোর কম দেখাবে। আচ্ছা, একটা পার্সেস করলাম, তো এখানে যে পার্সেস আসছে, পার্সেসের মধ্যে এখানে ডাটাগুলো দেখেন। বিলিং ফার্স্ট নেম, এখানে নেমটা হ্যাশ হিসেবে আসছে, এটা না। ফার্স্ট নেম নেব, সিটি নেব, আর হচ্ছে ফোন নাম্বার নেব। তো এইগুলো নেওয়ার জন্য এই ডাটা ল্যাব চেকার যে মানে এক্সটেনশন আছে, এখান থেকে সহজে নিতে পারবো আর কি। তো এটা দেখালাম না। আহ, তো এখানে দেখবেন যে যেটাতে ডাটা আছে সেটা নেবেন। এই যে অর্ডার ডাটা ফার্স্ট নেম, এগুলো সম্ভবত না ছিল নাকি? হুম, হুম। কাস্টমার ইনফরমেশন ডাটাগুলো একটাও নেওয়া ছিল না। আছে আছে, কাস্টমার ইনফরমেশন ডাটাটা নিছেন, ফোন নাম্বার হইতো। ফোন নাম্বার নিছিলাম না, এই যে ফোন নাম্বার ছিল। ফোন নাম্বার নিছেন না, নেম নিছেন। নাম নিছিলাম। ওই তো ফার্স্ট নেম নিচে চলে গেছে, ফার্স্ট নেম। ফার্স্ট নেম না? হ্যাঁ, ফার্স্ট নেম নিছিলাম। তো এখানে তাহলে শিট থেকে দিই ফার্স্ট নেম, লাস্ট নেম। এগুলা মূলত ইভেন্ট কোয়ালিটি স্কোর, ম্যাচ স্কোর বাড়ি যে এগুলা নিলে নাকি, বিষয়টা এরকম? হ্যাঁ, হ্যাঁ। ইভেন্ট কোয়ালিটি ম্যাচ স্কোর সর্বোচ্চ কত পর্যন্ত উঠানো যায়? 9 পর্যন্ত উঠানো যায়। এখান থেকে নেবেন, এই যে ভেরিয়েবল গুলো এখান থেকে নেবেন। ফার্স্ট নেম, এখানে ফোন নাম্বারটা গেল কোথায়, এখানে না, এটা। আরেকটা কি সিটি, নাম্বার।
সার্ভারে এটাও বানানো শেষ। কি রেকর্ডিং সফটওয়্যার হ্যাঁ, সেভ করে ফেলান। এখন যেটা যেটা রেকর্ড করছেন বাজারে। তো এটা সবগুলো আমাদের সেট আপ করা হয়ে গেছে, পারচেস পর্যন্ত হয়ে গেছে। তো এবার চেক করতে হবে আর কি। তো এটা প্রিভিউ দেই, আর এটা সার্ভারটা দেই। প্রিভিউ কিন্তু দুইটা কন্টেনারে দিতে হবে, ব্রাউজারটাও দিতে হবে, সার্ভারটাও দিতে হবে। ঠিক আছে? তো এবার হচ্ছে প্রোডাক্টের মূল্য কত? ৪৫,০০০ এইচপি ল্যাপটপ। তো দেখি এই যে হোয়াটসঅ্যাপ বাটনে যদি ক্লিক করি, এখানে আসছে কিনা। কন্টাক্ট নামে আসছে, দেখেন ব্রাউজার থেকে। সার্ভার থেকে আসেনি এখনো। আচ্ছা, এটা কিন্তু এটা আবার নতুন করে প্রিভিউ দিয়ে দেখি এখানে আসে কিনা। আবার নতুন করে প্রিভিউ দেই। ওয়েবসাইটে ঢুকতেই পারতেছে না।
নেট আছে কি না নাই নেট তো আছে। আসুক সমস্যা নেই। নেট আছে আমার, কিন্তু ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না কেন? কুকিজ গুলো ডিলিট করে দেখেন। হ্যাঁ, ওয়েবসাইটে ঢোকার পর এটা তো দেখতে হবে। তো দেখি একটা প্রোডাক্ট ভিউ করে দেখি, পারচেজ পর্যন্ত গেলেই বোঝা যাবে সবগুলা ডাটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, পারচেজ আসছে, এখানে আসছে। আচ্ছা, এখান থেকে অর্ডার এই ট্যাগ ম্যানেজার থেকে কিভাবে বোঝা যায় আর কি যে এই জিনিসটা এখানে কাজ করছে? যেরকম ট্যাগ ম্যানেজার থেকে জাস্ট মানে চেক করা যায় হচ্ছে, মানে টেস্ট করার জন্য আর কি, টেস্ট টেস্ট করতে পারবেন, কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না যে কাস্টমার ইয়াগুলা। এই জিনিসটাই আপনার টেস্ট ইভেন্ট থেকে যে ইয়া করছেন, আমি যখন হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। এই যে দেখেন কাস্টমার যে ইভেন্টের নাম, যে ফার্স্ট নেম, ফোন নাম্বার, সিটি, সবগুলা কিন্তু রেকর্ড করতেছে ফেসবুক, মানে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু রেকর্ড করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্সেস সার্ভার থেকে আসছে এবং ব্রাউজার থেকে আসছে, তার মানে পার্সেস ইভেন্টটাও কাজ করছে ভালোভাবে। আর এগুলো আগে প্রিভিউ দিছিলাম, তো এই জন্য সার্ভার থেকে আসেনি। নতুন করে যদি আরেকটা দেই তাহলে সবগুলো ডাটা দেখতে পারবো। Shit. তো নতুন করে একটা প্রিভিউ দিয়ে দেখি এবার সবকিছু কাজ করতেছে কিনা।
তো আমরা দেখতে পাচ্ছি যে পার্সেস ইভেন্ট সার্ভার থেকে আসছে এবং ব্রাউজার থেকে আসছে। পেজ ভিউ কিছু ইভেন্ট আসলে ফায়ার হয়নি, এটা ওয়েবসাইটে কিছু সমস্যার কারণে, যার কারণে যেগুলো ইভেন্ট ফায়ার হয়েছে সেগুলো ইভেন্ট ম্যানেজারে গেছে, যেমন পেজ ভিউ এবং পার্সেস ইভেন্ট ফায়ার হয়েছে। আর ইভেন্ট ম্যানেজারে দেখেন পেজ ভিউ এবং পার্সেস ইভেন্ট চলে গেছে ব্রাউজার এবং সার্ভার দুটো থেকেই। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।